নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো বা সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। সবাই খুব ভালো করে আজকের দিনটা বাবার মাথায় জল ঢালো, অনেক ভক্তি ভরে, তাহলে বাবার কৃপা অবশ্যই পাবে। তো এইদিকে কিন্তু আমি সমস্ত কাজ এখন সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি। এখন দেখো অনেক জামা কাপড় নিয়ে বসে গেছি একদম ঘর গোছাতে। আর এদিকে হাজবেন্ড, মাম্মাম, মানে আমরা তিনজনে অনেক সকালেই উঠে পড়েছি। তো আমি তো ফ্রেশ হয়ে ঘর টরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে অনেক জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাম্মামকে খেতে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর যেহেতু ওর এক্সামগুলো একটু লেট করে, মানে সকাল 8টা থেকে, তাই জন্য কিন্তু সকালবেলাটা একটু চাপটা কম। আর সকালে প্রত্যেক দিন যেমন রোজ যে টাইমে ঘুম থেকে উঠি, তো সেই টাইমে উঠে অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি। আর দেখো এই জামা কাপড়গুলো না, মানে এই দুদিন ধরে ব্যালকনিতে দিয়ে ফ্যানের তলায় দিয়ে দিয়ে শুকিয়েছি। এত বৃষ্টি হচ্ছে, রোদ তো উঠছেই না, কিন্তু এই জন্য জামাগুলো শুকায়নি। তো যাই হোক, এইগুলো শুকিয়ে গেছে, এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। কারণ এইগুলো যদি এখন আমি না গুছিয়ে নিই না, তাহলে কিন্তু জামাগুলো এখনই পরে থাকবে, আমার গোছানো হবে না। আর বিছনাটা গুছিয়ে নিয়ে আমি এই জন্য জামা কাপড়গুলো নিয়ে বসে গেছি। তো হাজব্যান্ড ডিউটিতে যাবে, মাম্মাম স্কুলে যাবে, তো সেই জন্য তো আমার ব্যস্ততা আছেই। আর আজকে যেহেতু শ্রাবণ মাসে তৃতীয় সোমবার, তো আমি তো করবই। তোমরা কে কে করছো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর আমার কিন্তু সকালবেলায় হাজব্যান্ড কিন্তু বলেছে মাম্মামকে স্কুলে দিতে যাবে, তখন আসার সময় যা যা লাগে সব কিছুই নিয়ে আসবে। জানো তো আমাদের এইদিকে আকন্দ ফুলের মালার যে এত দাম বন্ধুরা, এই শ্রাবণ মাসটা না, মানে ফুলের দোকানের লোকেরা বিক্রি করে যে এত লাভ করতে পারে সেটা কিন্তু আমার জানাই ছিল না। যে আকন্দ ফুলের মালা আমরা সারা বছর 10 টাকা করে কিনি, সেই মালা হচ্ছে আমাদের এখানে 60 টাকা করে। মানে ভাবতে পারছো, 60 টাকা করে একটা মালা হলে প্রত্যেকটা ফুলের দোকানে, তাহলে ভাবো তো ওদের ইনকামটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো কিছু করার নেই, 60 টাকা হোক আর 100 টাকা হোক, আমাদের কিন্তু সেই পুজো দিতেই হবে। আর যেহেতু আমাদের গাছ নেই, আর এটা তো মানে গ্রামের বাড়িতে বলতে পারো, আমার বাপের বাড়ির ওখানে তো এরকম গাছ ফুল তো সব সময়, মানে যেখানে সেখানে মানে হয়ে থাকে আকন্দ গাছ, আর এখানে তো সেটা সম্ভব নয়। তাই হাজার দাম হলেও কিন্তু আমাদের কিনতেই হবে। আর তারপরে মিষ্টির তো বলতেই নেই, মানে এখানে তো 10 টাকার নিচে তো কোনো মিষ্টি বা সন্দেশ পাওয়াই যায় না। তো এইগুলো কিন্তু হাজব্যান্ড আসার সময় নিয়ে আসবে। আর এইদিকে আমার কিন্তু সমস্ত জামা কাপড় গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেক বাসন ছিল, সেইগুলো কিন্তু দেখো ভালো করে কিন্তু জলগুলো ঝরে গেছে। আর আমি রাতের বেলা করে না এখানে এরকম বাসনগুলো রেখে দিই, সকালবেলা উঠে দেখি পুরো মানে বাসনগুলো একদম কিন্তু শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই দিকে দেখো আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, বলতে এটা কিন্তু ডাল সিদ্ধ বসিয়েছিলাম, বসিয়েই কিন্তু কাজগুলো করছিলাম। তো পেঁপে দিয়ে ডাল করেছি, আর এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু ওই ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে বেগুন, পটল এগুলো কেটে নিয়েছি, আর একটা সবজি কেটে নিয়েছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো এই জন্য আমাদের কিন্তু নিরামিষ, তাই আজকে নিরামিষই রান্না, কোনো কিন্তু আমিষ আজকে রান্না হবে না। আর এইদিকে এই যে আমি কিন্তু এখানে তেলের উপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে করলাম। আর আজকে তো কোনো পেঁয়াজ রসুনই ইউজ করব না। আর এদিকে দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা না এইভাবে খেতে সত্যি দারুণ লাগে। তো আমার এদিকে ডালটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু পটল আর এদিকে বেগুন ভাজাটা করে নেব।
আর পটল ভাজা তো মাম্মাম খেতে চায় না, আর এদিকে বেগুন ভাজা কিন্তু মাম্মাম খেতে পছন্দ করে। তাই জন্য কিন্তু বেগুন ভাজাটা করেছি মাম্মামের জন্য, আর পটল ভাজা করেছি হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড আবার বেগুন ভাজা খেতে চায় না, মাম্মাম পটল ভাজা খেতে চায় না। মানে এদের জন্য না, মানে নিজের অবস্থাটা পুরো মানে বলতে পারো পাগলের মতো, কে কী খাবে না খাবে সেই দিকে করতে করতে আমি নাজেহাল হয়ে যাই। তো এদিকে আমার কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে, ভাবলাম সবজিটা করব, তার আগে মাম্মামকে রেডি করতে হলো, এখনও চলে যাচ্ছি স্কুলে। তো চলে গেল, আর এদিকে আমি সবজিটা রান্না বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড বলে গেল যে আমার যেতে একটু দেরি হবে, তুমি রুটিটা করো, আমি কিন্তু সকালবেলা টিফিনটা খেয়েই বেরাবো। তো ওইদিকেও গেল, স্কুলে দিয়ে কিন্তু পুজোর বাজারগুলো যা যা লাগে নিয়ে আসবে, আর এদিকে কিন্তু সেই ফাঁকে আমি রান্নাগুলো করে নিচ্ছি। আর আমার কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। এখন শুধু তরকারিটা করে নিয়ে এখন রুটিটা করে নেব। তো এইদিকে গরম জল দিলাম, আর আমি কিন্তু তরকারিতে গরম জল ছাড়া একদমই কিন্তু ঠান্ডা জল ইউজ করি না। গরম জল দিয়ে করলে কিন্তু মানে যে কোনো সবজি বলো তরকারি বলো রান্নার কিন্তু টেস্টটা তার দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে এসছে, আর এদিকে দেখো আমি রুটিটা করে নিচ্ছি, আর আমার একা করে কিন্তু রুটিটা প্রায় হয়ে গেছে। আর হাজব্যান্ডও চলে এসেছে, এখন ওকে খেতে দেবো। আর আমি তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে আজকে মাম্মামের কিন্তু লাস্ট এক্সাম, মানে আজকে ড্রয়িং হলেই শেষ। আর জানোই তো ড্রয়িংয়ে তো বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি বন্ধুরা। হাজব্যান্ডকে এই যে খাবার খেতে দিয়ে ওর টিফিনটা গুছিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে সংসারে বাকি কাজগুলো করে আমি ভাবছি যে স্নান করে পুজোটা দিয়ে যদি মাম্মামকে আনতে যেতে পারি তাহলে অনেকটাই ভালো হয়। তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি গিয়ে মানে সিকিউরিটি গার্ডকে গিয়ে জিজ্ঞেস করবে যে মাম্মামের কখন ছুটি হবে, মানে ওদের। তো ও বললো 9:30 বা 9:45টার মধ্যে যেতে বলেছে। তো 8টা থেকে 9:45, তো তাই আমি ভাবলাম যে ওদের টিফিন খাওয়াতে আর ড্রয়িং করতে যতটা টাইম বাকি। তো তারপরে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা আমি আর কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। ঘরটা মুছে রান্নাঘর পরিষ্কার করতেই সময় লেগে গেছে, তারপরে ঘর মোছা শুরু করে অনেক জামা কাপড় ছিল সেইগুলো মানে কেচে ধুয়ে স্নান করে উঠতে উঠতেই দেখি মাম্মামের টাইম হয়ে গেছে স্কুলে আনার। তো তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে ঠাকুরঘর পরিষ্কার করেছি, আর পুজো দিতে পারিনি বন্ধুরা। মাম্মামকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর আসার পর আমি আবার ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নিলাম, আর মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে কিন্তু মানে খেলা করতে বসিয়ে দিয়েছি খাটে। আর আমি এদিকে কিন্তু পুজোটা করব। যেহেতু পুজো করতে অনেকটাই সময় লাগবে বুঝতেই পারছো, শ্রাবণ মাস আজকে 3য় সোমবার, মহাদেবের পুরো পুজোর ব্যবস্থা তার মধ্যে। আর আমার যেহেতু গোপু সোনা আছে, তাকে স্নান করানো থেকে শুরু করে সব কিছু করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাহলে চলো বন্ধুরা ধীরে সুস্থে এখন পুজোর দিকে যাই, গিয়ে এখন পুজোর কাজগুলো করে নিই। তো ঠাকুর ঘরে এসে সমস্ত সিংহাসন পরিষ্কার করে এখন গোপু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে আমি এখন বাবার মাথায় ভক্তি ভরে জল ঢেলে নেব। আর ভোলানাথ সবাইকে মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনাই করি। আর দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা। আর আমি কিন্তু প্রত্যেক বছরই মন্দিরে যাই, এবছর যাওয়া হলো না, কারণ এই সময়টায় মাম্মামের এক্সাম পড়ে গেছে। তো এখন মন্দিরে তো ভীষণ ভিড় থাকে, লাইন থাকে, আর ওকে রেখে আর এক্সাম দিতে যাওয়া নিয়ে আসা টাইমের ব্যাপার আছে, তাই জন্য আর কিন্তু যেতে পারলাম না। তো যাই হোক এখানে কিন্তু সমস্ত ঠাকুরকে ফুল নিবেদন করে এখন আমি ভালো করে আরতি করে নিচ্ছি। আর দেখো এখানে কিন্তু আমার এই যে মৃত্যুঞ্জয় মন্ত্র, ওং নমঃ শিবায় মন্ত্র সমস্ত কিছু পাঠ করে নিলাম, আমার গুরুদেবের মন্ত্র সমস্ত কিছু করে নিয়ে এখন এই যে আমি ভালো করে ভক্তি ভরে পুজো দিয়ে দিলাম। তো যাই হোক এদিকে কিন্তু এই যে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে আমার ঠাকুর ঘরটাকে কিভাবে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে বন্ধুরা জানিও, একদম ছোট্ট মন্দির। তো যাই হোক এখন না আমি একটু বসেছিলাম, এখন দুপুর ওই 2টো বাজে। তো মাম্মামের খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি যেহেতু সকালবেলা পুজো দিয়েছি, পুজো দিতে দিতে আমার তো 12:30 বেজে গেছিলো, আর খেতে খেতে ওই 12:30টার পরই খেয়েছি। তাই জন্য কিন্তু আমার এখন আর খিদা পাচ্ছে না, তাই আমি আর এখনও খাইনি। তো মাম্মাম ঘুমিয়ে গেছে, এখন আমি এই 2:30 বাজে এখন, তো গিয়ে আমি এখন একটু খাবো।
আর সকালে রুটি তরকারি করেছিলাম সেটাই খেয়েছিলাম। আর বেলা করে খেলে জানোই তো আর কিন্তু খিদে পায় না, মানে খেতে ইচ্ছা করে না। দেখো আমি চুলগুলো পুরো মানে ফ্যানের তলায় শুকাচ্ছি, একদম শুকাচ্ছে না। আর দেখে তোমরা বুঝতেই পারছো, মনে হচ্ছে যেন আমি চুলগুলো আঁচড়াইনি, কিন্তু হ্যাঁ আমি চিরুনি দিয়ে আঁচড়িয়েছি, কিন্তু আমার চুলগুলো দেখে একদমই মনে হচ্ছে না। তো ভীষণই গরম লাগে, একদমই তো চুল ছাড়তেই পারি না। তো ফ্যানের নিচে বসে এখন আমি এই যে চুলগুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো মাম্মাম এখন ঘুমিয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা গিয়ে খাওয়া দাওয়া করে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো যাই হোক, এখন আমি খাবার বেড়ে নিয়েছি, এখন আমি খাওয়া দাওয়া করে নেব। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে ঠিক আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। টাটা।